ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 15 পেপারটি রয়েছে আধুনিক চীনের ইতিহাস, এই পেপারটি 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। যে দুই একটি প্রশ্নের উত্তর এখনও দেওয়া হয়নি তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের ডিএসসিসি 13-14 পেপারেরও লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমরা ইউটিউবে বাংলায় লিখে প্রশ্নগুলো সার্চ করলে আমার দেওয়া 20 নম্বরের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এবার আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব ডিএসসিসি 15 যে পেপারটি তার লাস্ট মিনিট সাজেশনটা কী আছে। প্রশ্ন: ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য, অবসানের কারণ, আফিম যুদ্ধের কারণ ও ফলাফল, এই দুটির মধ্যেই একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। পরেরটি তাইপিং বিদ্রোহের কারণ ও প্রকৃতি, এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। পরেরটি চীনে আত্মশক্তি আন্দোলনের বৈশিষ্ট্য, প্রকৃতি ও গুরুত্ব। পরেরটি চৌঠা মে আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব। পরে চীনের সমরনায়কদের শাসন। পরে চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা। পরেরটি 1911 সালে প্রজাতান্ত্রিক বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা। এই 8টি প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে। এছাড়াও আরও 2টি প্রশ্ন এখানে রাখা আছে। দেখো, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হয়েছিল। এবং শেষ প্রশ্ন, চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন নানকিং জাতীয় সরকারের কার্যকরী। এই 5 নম্বরে টিকা প্রশ্ন লিখতে হবে, 3টি 15 নম্বর। এখানে 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার জন্য 10টি প্রশ্ন অবশ্যই দেখবে। শ্বেত পদ্ম গুপ্ত সমিতি, বক্সার বিদ্রোহের প্রকৃতি বা বক্সার প্রোটোকল আসতে পারে আলাদাভাবে। আধুনিক চীনা রাষ্ট্র কি জেন্ট্রি রাষ্ট্র ছিল। পরটি কনফুসীয়বাদ বা তাওবাদ। পরটি সান ইয়াতসেনের 3টি নীতি। পরটি ইয়েনান গণতন্ত্রের বৈশিষ্ট্য। পরটি চীনে মুসলিম বিদ্রোহ। পরটি আফিম ব্যবসা বন্ধে কমিশনার লিন শেসুর ভূমিকা। পরটি লং মার্চের গুরুত্ব। এবং শেষ প্রশ্ন, তাইপিং বিদ্রোহে কাং ইউ এর ভূমিকা। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।